সংসার করতে এসে জীবনে কী পেলাম, তবে পেয়েছি সবর অবহেলা। সারাদিন পরিশ্রম করার পরে শুনতে হয়েছে তুমি সংসারের জন্য করোটাই বা কী। সারাদিন তো বসে বসে থাকো আর খাও। শুনতে হয়েছে তোমার বাবার বাড়ি থেকে তো তেমন দামি জিনিস দেয়নি। অমুকের বাড়ির বউকে দেখো কত দামি জিনিস নিয়ে আসছে। তারা ভুলে যায় তাদের বাড়ি যে বউটা আছে তাদের মা বাবা তাদের জীবনের দামি সম্পদটাই তাদের হাতে তুলে দিয়েছে। তারা মনে করে মেয়ে এতে কি যায় এসে, শুধু তো বাড়ির কাজই করবে, তাছাড়া তো তোর কোনো কাজ নেই। তবে তারা ভুলে যায় কাজ তো আমরা করব, তবে ভালোবেসে। ভালোবেসে কাজ করলে সে কাজটা যেন অনেক ভালো হয়। তবে জোরপূর্বক বা অবহেলার সাথে যেই কাজটা করা হয় না, সেই কাজটা বেশি একটা ভালো হয় না। আমি যে কথাগুলো বলে থাকি অনেকেই মনে করে এই কথাগুলো হয়তো আমার জীবনের সাথে জড়িত। আসলে ব্যাপারটা সেটা নয়। কথাটা হলো আমি যেগুলো দেখি নিজের চোখের সামনে, আমার অনুভব হয়, আমি সেগুলোই ভিডিওতে বলে থাকি। আমার কথাগুলো তোমাদের মনে যদি কোথাও গিয়ে একটু অনুভব হয়, সেটাও আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো চলো ঘরের কাজগুলো শুরু করা যাক। তোমাদের একটা কমেন্ট আমার বেশ নজরে আসছে আমার হোম ট্যুর দেওয়ার জন্য। আজকে যেহেতু ভিডিওটা বানানো হয়ে গেছে, সেই জন্য আর হোম ট্যুরটা দিতে পারলাম না গো। তবে অবশ্যই পরের ভিডিওতে আমি হোম ট্যুরটা দিব। আমার বাড়িটা কেমন দেখতে আমার ভিডিওতে আশা করি সেটা পুরোপুরিভাবে দেখেই নিয়েছো। তবে যেহেতু বারবার বলছো, আমি তোমাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তা যাই হোক, চলো। যে গরম পড়েছে সে কথা আর কি বলবো। এই গরমে শুধু একটা জিনিসই মন চায়, কুয়োর পাশে গিয়ে বসে থাকি। একমাত্র আমাদের কুয়োর পাশেই যা একটু ঠান্ডা রয়েছে, ঘরেতে বসতেই মন চায় না আমার। এই যে সামনে হাঁসগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু আমাদের বাড়ি হাঁস নয়, পাশের বাড়ি হাঁস। মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, আবার চলেও যায়। আমি ঠিক যেদিন থেকে ভিডিও বানানো শুরু করেছি, বা বলতে পারো ব্লগ ভিডিও কন্টিনিউ করছি, তারপর থেকে একটা বিষয় ভালো মতো বুঝতে পারছি। যেদিন আমি ব্লগ ভিডিওগুলো একটু সহজভাবে বানিয়ে থাকি, সেই দিনের ভিডিওগুলোতে বেশি একটা ভিউ যায় না। তবে যেই ভিডিওগুলো আমি একদম পরিশ্রমভাবে অনেক সময় নিয়ে ভিডিও বানাই বা এডিট করি, সেই ভিডিওতে দেখছি বেশ ভালো ভিউ যায়। আজকে যে ভিডিওটা বানিয়েছি না, সেটাও আমার বানানোর পর মনে হলো ভিডিওটা হয়তো ভালো হয়নি। আসলে কি বলে তো, ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। ওই প্রায় 6:30টার দিকে উঠেছিলাম। তারপর তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে স্নান করে রান্নাবাড়ি বসিয়েছি। ভিডিও শুরু করেছি প্রায় 9টায়। আর 9টার দিকে আমার ফোন একাই গরম হওয়া শুরু করে দিয়েছিল। এই যে গরম পড়েছে সেই জন্য। তার উপর আমার কমেডি ভিডিও বানানোর থাকে, হাতে অনেকটাই সময় কম পাই। এই জন্য আমার না ভীষণ অসুবিধে হয়ে যাচ্ছে। তা যাই হোক না কেন, কালকে সকালে ভেবেছি আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, সেটা যেভাবেই হোক না কেন। এই মাসে জানো তো আমাদের রেশনে আটার জায়গায় দিয়েছে গম। গম দেওয়ার জন্য ভীষণ ভালো লাগলো। এই গমে আমাদের কিন্তু পুরো মাসটাই চলে যাবে। অর্ধেকটা গম দিয়ে আমরা কিন্তু ছাতু বানাবো, আর অর্ধেকটা গম দিয়ে আটা দিয়ে তো পুরো মাস চলে যাবে। আর যে গরম পড়েছে, মাঝে সাঝে যদি খেতে মন চায় তাহলে অল্প করে কিন্তু আমরা ছাতুও খেতে পারবো। আমার আগের ভিডিওতেই রিফা বলেছো, গুড ইভিনিং দিদি, কেমন আছো তুমি? খুব সুন্দর লাগছে আজকের ভিডিওটা দিদি। আমি না বেশ ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা তোমার ভালো লেগেছে এটা জেনে তো আমার আরও বেশি ভালো লাগছে গো। মৌসুমি ব্লগ থেকে বলেছো, পুরো ভিডিওটা দেখে নিলাম দিদি ভাই, অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই। রিয়াজ সোনা বলেছো, সত্যি খুব সুন্দর লাগলো তোমার ভিডিওটা, ছোট পেঁপেটা সুন্দর করে কাটলে এবং রান্নাবান্না সব কিছু দিয়ে খুব সুন্দর লাগলো। অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই। এভাবেই যেন সবসময় তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়ে যাই। এই যে পাপোশটা দেখতে পারলে, যেটা এতক্ষণ পর্যন্ত আমি ধরছিলাম, সেটা কিন্তু আমার নিজের হাতেই বানানো। আমি ওই 6 মাস আগেই পাপোশটা বানিয়েছিলাম। এখন নতুন একটা পাপোশ বানাচ্ছি খাটের নিচে রাখার জন্য। তবে কি বলো তো, একটা পাপোশ বানাতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। মানে
আসলে বেনি তো করে তারপর সেলাই করে পাপোশটা বানাতে হবে। বেনি করতে অনেকটা সময়ের প্রয়োজন, তার মধ্যে এত গরম পড়েছে না, এক জায়গায় অনেকক্ষণ বসে থেকে এই কাজটা করতেও ভালো লাগছে না। তবে আমি চেষ্টা করব এক সপ্তাহের মধ্যে পাপোশটা বানিয়ে তোমাদের দেখানোর। আগের যে পাপোশটা ছিল সেটা ময়লা হয়ে যাওয়ার কারণে আজকে ধুয়ে দিলাম। আমার হাতে যেই নতুন কসবাইটা দেখতে পারলে, এটা দিয়ে কিন্তু এখন থেকে শুধু গ্যাস মুছবো। বাইরে যে কসবাইটা আছে সেটা দিয়ে শুধু বাসন মাজা হবে, সেটা দিয়ে আর এখন থেকে গ্যাস মুছবো না। গ্যাস মোছার জন্য এই নতুন একটা কসবাইট কিনে কিন্তু ভীষণ ভালো হলো। তো চলো, গ্যাসটা পরিষ্কার করার পরে এই যেদিকে তেজপাতাগুলো দেখতে পারছো, এই যে কাঁচা তেজপাতাগুলো দেখতে পারছো না, এগুলো কিন্তু আমার শাশুড়ি মা আজকে সকালে একজনের বাড়ি থেকেই নিয়ে আসছে। এই তেজপাতা দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে, তরকারিতে দিলেও কিন্তু অনেক ভালো লাগে। আমি গ্যাসের উপরে কেন রাখলাম জানো তো? যখন গ্যাসের তাপ পাবে তাড়াতাড়ি করে কিন্তু এগুলো শুকিয়ে যাবে আর তরকারিতে দিতে পারবো। এখন তো একদম কাঁচা রয়েছে, সেই জন্যই উপরে রেখে দিলাম। এরপরেই বেশ অনেকগুলো বাসন ছিল, ভাবলাম রৌদ্র ওঠার আগে বাসনগুলো ভালো মতো করে ধুয়ে নিই। আগের ভিডিওতে নাহিদা সুলতানা বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর আমার নামটা নিন। এই যে নাহিদা, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিলাম। শুক্লা রয় দিদিভাই বলেছ অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, আমার ভিডিও যে দেখলে সেটা জেনে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। নাফিসা সুলতানা বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু। ধন্যবাদ নাফিসা, তোমার প্রত্যেক দিনের কমেন্টগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আমার। আর কমেন্ট করেছো সোমা বর্মন দিদিভাই, কুকিং ভিলেজ থেকে রাজশ্রী দিদিভাই। তোমাদের কমেন্টগুলো আমি পড়ছি না, তবে এমনি কিন্তু তোমাদের সব কমেন্ট আমার পড়া হয়ে গেছে অনেক আগে। আচ্ছা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না বেশি একটা বড় করতে পারিনি, একদম ছোট হয়ে গেছে। তবে কি আর করার বলো, আগামী ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমায় কিন্তু একদমই ভুলে যেও না। এই যে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করব আর ভিডিওটাও শেষ করব। আজ তাহলে আসি, সবাইকে টাটা।